হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সিঙ্গাপুরে চলাচল হয়। এই যে লরি আছে, এটা মূলত বেআইনি, তারপরেও চলতেছে। আপনারা 1 টাকা করে চলাচল করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর এখান থেকে নেমে এই যে বাস স্টপ, এই বাস স্টপে আপনাকে নামাই দিবে। আর এখান থেকে এমআরটি হচ্ছে এইখান পর্যন্ত। এই যে সবাই যাতায়াত করতেছে, দেখতে পাচ্ছেন। আসলে আপনাদের আজকে দেখাবো সিঙ্গাপুরে মানুষ কীভাবে চলাচল করে। আর অনেকেই নতুন আসতে চাচ্ছেন, তাদের জন্য উপকারে আসবে। আপনারা সবাই দেখতে পারতেছেন, এটা হচ্ছে এমআরটি যাওয়ার লাইন। এই লিফট ধরেই এমআরটিতে যেতে হয়। আর আপনাদের দেখাচ্ছে কিভাবে এমআরটিতে যাওয়া হয়। এইভাবে চলাচল করে থাকে মানুষজন। তো দেখতে পাচ্ছেন আমার পিছনেও 2জন আছে। আমরা একসঙ্গে বের হয়েছি আজকে একটু ঘোরার জন্য। আর আপনাদেরকেও দেখাবো কিভাবে চলাচল হয় সিঙ্গাপুরে। এই যে এমআইটি কার্ড, এই এমআরটি কার্ডে টাকা ভরানো হয় মূলত। আর ব্যাংক কার্ড ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই দেখেন আমি ইউজ করতেছি, আমার এখানে 6 টাকা আছে। তো আমরা কার্ড পাঞ্চ করে ভেতরে ঢুকলাম। আর এই যে লিফট দিয়ে উঠতেছি আপাতত। আমাদের এই গন্তব্যে আমরা এমআরটিতে করে যাব, তবে মাঝখানে হয়তো বাস ব্যবহার করা লাগতে পারে। সেটা সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব বাস কীভাবে ব্যবহার করতে হয়। আসলে সিঙ্গাপুরের মানুষগুলো রোবটের মতো চলে। এমআরটি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে, তাই মানুষ তাড়াহুড়া করে ঢুকতেছে। কারণ একবার এমআরটির দরজা বন্ধ হয়ে গেলে, এই এমআরটি চলে গেলে আরও 5 মিনিট বা 10 মিনিট ওয়েট করতে হয়। এই জন্য তাড়াতাড়ি করে এমআরটিতে উঠতে হবে। আমরা এমআরটিতে উঠে পড়েছি। তো এমআরটি দেখতে চাইলে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। এমআরটিটা আসলেই অনেক বড়। এটা এগুলো আমার ফ্রেন্ড। এটা হচ্ছে এমআরটি। আমরা এমআরটি থেকে নামলাম। এই যে এটা ছিল এমআরটি। আর আমাদের গন্তব্য হচ্ছে এই মোস্তফা যাইতে চাইছিলাম, কিন্তু যাওয়া হয়নি। কালাংয়ে চলে আইছি। কালাং থেকে ঘুরা তারপর যাবো মোস্তফায়। আমরা যেদিক দিয়ে এমআরটিতে করে এসেছি তার অপোজিট সাইডে এই এমআরটি আমাদের গন্তব্যে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে নিয়ে যাবে। মোট কথা বাসায় নিয়ে যাবে। এই এমআরটি ধরে গেলে বাসায় পৌঁছতে পারবো। আমি যেভাবে প্রথমে কার্ড পাঞ্চ করে ঢুকেছিলাম, ঠিক সেমভাবে কার্ড পাঞ্চ করে বেরিয়ে যেতে হবে, না হলে আপনার এমআরটি কার্ড থেকে টাকা কাটতেই থাকবে। এমআরটিতে ঢোকার আগে কার্ড পাঞ্চ করে ঢুকবেন এবং বের হওয়ার সময় কার্ড পাঞ্চ অবশ্যই করবেন। আমি বলবো খুব একটা যে ডিফিকাল্ট তা না, খুব ইজি। আপনারা সিঙ্গাপুরে খুব সহজে চলাচল করতে পারবেন। গাইস, আপনাদের একটা জিনিস দেখাই। এই যে দেখতে পারতেছেন, এইটা হচ্ছে পুরো সিঙ্গাপুর। মানে এটা সিঙ্গাপুরের ম্যাপ। এইটা এমন সিঙ্গাপুরে এমন কোনো জায়গা নেই যেটা এখানে দেওয়া নেই। তো আপনারা খুব সহজেই যেতে পারবেন। দেখেন, গ্রিন লাইন দেওয়া আছে, ইয়েলো লাইন দেওয়া আছে। এই লাইনগুলো আপনাকে এটা নির্দেশ করে যে আপনি কোন কোন কালারের ট্রেন ধরে যাবেন, কোন কালারের এমআরটি ধরে যাবেন। সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা স্থানের নাম রয়েছে। সিঙ্গাপুরের যে স্থানে থাকুক না কেন, সব স্থানে এখানে আছে। তো আপনারা খুব সহজেই এই ম্যাপটাকে ফলো করে আপনারা যে কোনো জায়গায় যেতে পারেন। এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনাদের আর একটা জিনিস দেখাই। এটা প্রেস করলে লাল বাতি জ্বলে যাবে। আর আপনার যে যাওয়ার ঠিকানাটা, এটা আসলে ওই যে রেড ডটটা দেখতেছেন, ওই রেড ডটটার মধ্যে আপনার যখন হাঁটানির চিহ্ন উঠবে তখন হাঁটতে হবে। তখন অটোমেটিক সমস্ত গাড়ি দেখেন থেমে যাচ্ছে। ওখানেও থেমে গেছে, এখানেও থেমে গেছে। এই যে যাইতেছে রেড লাইন অবস্থা, এটা কিন্তু আলিবাবা দেওয়া। আর এটা করলে কিন্তু জরিমানাও হতে পারে। সেক্ষেত্রে আপনারা সবাই সাবধান থাকবেন, কেননা এত কষ্ট করে টাকা ইনকাম করে তো জরিমানা দেওয়ার জন্য সিঙ্গাপুর আসেননি। প্রায় 5 মিনিট আপ হয়ে গেছে। এই দেখেন, আমাদের হাঁটানোর জন্য নির্দেশ দিয়ে দিছে। ওই যে দেখতেছেন 24 সেকেন্ড দিয়ে দিছে। আপনারা অবশ্যই যে সিঙ্গাপুরের রুলসগুলো এগুলো মেনটেন করে চলবেন। দেখেন গাড়ি অটোমেটিক থাইমা যাইতেছে। বাসের মধ্যে আছে। আপনাদের এমআরটিতে যেমন দেখালাম কার্ড শো করে এমআরটিতে উঠতে হয়, ঠিক সেমভাবে বাসেও কার্ড শো করে উঠতে হয়। তবে বাসে যে ফিলটা এটা একটু অন্যরকম। আপনারা যদি আরও দোতলা বাসে ওঠেন, পুরো সিঙ্গাপুরটা 2 নজর করে দেখতে পারবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।